আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন। আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে, আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মত, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো, হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে, আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উম্মত, আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হযরত আদম আলাইহিসসালামের সন্তান হযরত শীস আলাইহিসসালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হযরত শীস আলাইহিসসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল। হযরত শীস আলাইহিসসালামের পরে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়, আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল, তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো, আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল, এই ব্যাপারে বর্ণনা রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হলো সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন, মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায়, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে, আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। যখন শয়তান মানুষদের এই ঈমানের দুর্বলতা দেখতে পায়, তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে, আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি, যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে, আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে। আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে, আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে, আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না, আবার ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয়, আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায়, আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত। শুরুতে মানুষজন মহান আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত। এইভাবেই জমানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গোমরাহ করে ফেলে, আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। প্রিয় দর্শক, এইভাবেই হযরত আদম আলাইহিসসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয়, আর শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে। আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ই মানুষ এই মূর্তি পূজা করত, আর মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হিদায়াত করার জন্য প্রেরণ করেন।
মহান আল্লাহ তাআলার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদতের হুকুম দিতেন। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক 1,24,000 আম্বিয়াকে প্রেরণ করেন। আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত। মহান আল্লাহ তাআলা প্রত্যেক কওমের নিকট হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছেন। তাহলে হিন্দুস্তান কিভাবে নবীবিহীন অবস্থায় থাকতে পারে? হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল। এছাড়া হিন্দু পুরাণে জান্নাত, দোজক এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায়। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে। ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ, যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কল্কি অবতার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটি নিয়ে সেই সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়। ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। এই বইতে সেই প্রফেসর যেই সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে 10 জন অবতার এই দুনিয়াতে আসবেন। এর মাঝে 9 জন অবতার এই পৃথিবীতে 3 যুগ ধরে এসেছে। হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট 4টি যুগ রয়েছে, যথা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। এর মাঝে সর্বশেষ অবতার কল্কি অবতার আসবে কলিযুগে, যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলেই প্রমাণিত হয়। হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে। হিন্দুদের এই কল্কি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে। যেমন ভগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগ বা শেষ জমানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে। এটি সেই সময় যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়, কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস। ভগবত পুরাণের শ্লোকে কল্কি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম, বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে। প্রিয় দর্শক, হিন্দু পুরাণে বলা হয়েছে কল্কি অবতার বা শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল। হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন, সাম্বালের 3টি অর্থ দাঁড়ায়। প্রথম অর্থ, সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয়। দ্বিতীয় অর্থ, সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি। তৃতীয় অর্থ, এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা, কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সবথেকে বেশি মানুষের সমাগম হয়। এছাড়া হিন্দু কিতাবে এটিও উল্লেখ রয়েছে, কল্কি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী কওমে জন্ম নেবে। তো এই কথার কোনো সন্দেহই নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার। এছাড়া হিন্দু কিতাব ঋগ্বেদেও উল্লেখ রয়েছে কল্কি অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি। প্রিয় দর্শক, সুমতিকে বলা হয় আমলকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম ছিল আমেনা, যার অর্থ আমলকারী। এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে, যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত। আজকের হিন্দুরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তারা হবে মুসলিম, আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে। দর্শক, জান্নাতকে তৈরি করা হয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য। যে ঈমান আনবে সে জান্নাতে যাবে, আর যে ঈমান আনবে না তারা জাহান্নামী হবে। যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলছেন। যে মহান আল্লাহ তাআলা এবং তার নবীর উপর ঈমান আনবে
এবং আমল করবে সে হবে জান্নাতি, আর যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামী হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।